My warm compliments to President Lula da Silva. ৩-০ ধারণার ওপর ভিত্তি করে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ মুক্ত এক পৃথিবী গড়ে তোলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত জি-২০ সামাজিক শীর্ষ সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসের বিশেষ ভার্চুয়াল বার্তা দিয়ে শুরু হয়। এরপরে পরিবেশিত হয় ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলার মূল বক্তব্য। বাংলাদেশ ব্রাজিলের পাশাপাশি দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে এই বৈশ্বিক জোটে যোগদানকারী প্রথম দেশ। ফলে এই অধিবেশনটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা জাতির জন্য একটি মর্যাদাপূর্ণ অর্জন। প্রফেসর ইউনূসের স্বপ্নদর্শী ভাষণ এই হাই প্রোফাইল ইভেন্টে একটি অনুপ্রেরণামূলক সুর স্থাপন করেছে, যার প্রতিপাদ্য একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গ্রহ তৈরি করা। কারণ তিনি একটি ন্যায্য, আরও স্থিতিস্থাপক বৈশ্বিক ভবিষ্যতের জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে জি-২০ গ্লোবাল অ্যালায়েন্স প্রতিষ্ঠার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই যুগান্তকারী উদ্যোগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেছেন। এই জি-২০ জোটের ব্রাজিলের সভাপতিত্ব তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলায় প্রচেষ্টাকে একত্রিত করা। বাংলাদেশকে জি-২০ প্রেসিডেন্সি ব্রাজিল এই বছরের জি-২০ আলোচনার ৩টি মূল স্তম্ভ নারীর ক্ষমতায়ন, জলবায়ু স্থায়িত্ব এবং দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই অবদান রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।